আমার নানা খুবই অসুস্থ, মানে স্ট্রোক করেছে। তো এই যে আমার রান্না বাড়া করতে ব্যস্ত, আর নানি আইছে। নানি কি খবর আপনার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ধুপি চাল পিসতেছি, ধুপি পিঠি বানাবো বানাবো খাবো, খাওয়া দাওয়া তোমার এখন খাওয়াবো, খাওয়া দাওয়া তোমার নানা লেগে দিয়ে চালিয়ে যাবো, বিদায় হবো বিকালে। বিশাল বড় প্ল্যানিং। তো থাকেন, রওনা দিন আমি। এখন বাজে প্রায় 11:20। রেডি হয়ে বের হয়ে পড়লাম মেডিকেলের উদ্দেশ্যে। আমার দরজা মেরে দেন। তো কেন যাচ্ছি মেডিকেলে, আর আজকে সারাদিনে আমার সাথে কি কি ঘটেছে, তো ভিডিওটা দেখতে থাকুন আর চলুন আমার সাথে। ভিউয়ার্স, বাসায় চলে আসছি। তো আজকে মেডিকেলে কেন গেছিলাম, তো গেছিলাম হলো আমার নানা খুবই অসুস্থ, মানে স্ট্রোক করেছে, তো তাকে দেখতে আর কি। তো যাই হোক, তাকে দেখে আসলাম। তো অবস্থা দেখলাম খুবই খারাপ। তো পরবর্তীতে আবার যাব চিন্তা ভাবনা আছে। বাসা থেকে আসলাম প্রায় 4টার দিকে, মানে মেডিকেলে ছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করেছি। মানে মেডিকেলে না, মেডিকেলের বাইরে হোটেলে খাওয়া দাওয়া করেছি, কারণ মেডিকেলে তো আমরা ঘুরতে যাইনি, নানাকে দেখতে গেছিলাম। সেখানে তো মেডিকেলে তো খাওয়া দাওয়া করা যাচ্ছে না যতই বলুক। তো বাসায় আসলাম, এসে দেখি বাসার দিকে কিন্তু পানি হয়েছে। এই যে মাঠের দিকে একটু চলে আসলাম, সামনের দিকে পানি। একটু ঘুরতে বের হয়েছি বাইরের দিকে, মানে বাজারের দিকে না আর কি, মাঠের দিকে একটু প্রাকৃতিক পরিবেশের ফিল দেওয়ার জন্য। তো বাগান টাগান ঘুরে আবার একটু পরে বাসায় চলে যাব। আমি এবং আমার বন্ধু দুইজন মিলে ঘুরতে আসছি বাগানে। মানে সে আর কি শহরে থাকে, শহরে থেকে আর ভালো লাগছে না, বাগানে ঘুরতে আসছে, তার জন্য প্রাকৃতিকের ফিল দিচ্ছে। রেকোশ রেকোশ 11 রেকোশ।